নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে তোমরা যারা আমার এই চ্যানেলের প্রথম, তো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। তো তোমরা জানো, যেহেতু হচ্ছে কি যে আমি সবসময় হচ্ছে প্রত্যেকটা টেক্সট তোমাদের পরীক্ষার দিকে তাকিয়ে সহজভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও সেই একই উদ্দেশ্যে আমার এই ভিডিও দেওয়া। দেখো, যেহেতু তোমাদের সিবিএসইতে যে মোট হচ্ছে 4টি কবিতা রয়েছে, 3 পাহাড়ের কোলে, তারপরে রয়েছে আয়ারও বেঁধে বেঁধে থাকি, তারপর একাকারে, অস্ত্রের বিরুদ্ধে গান। তো প্রত্যেকটা কবিতাই অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো একাকারে কবিতাটিও যে সুভাষ মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় কবিতা। দেখো, পুরো কবিতার মধ্যে খুব সহজভাবে একেবারে হচ্ছে কি একেবারে সহজ সরল ভাষায় পুরো কবিতাটা লেখা। এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে। অঞ্জলি শব্দের অর্থ হচ্ছে কি, যে যখন আমরা কোনো কিছু দেবতাকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু আমরা দিয়ে থাকি, তো হাত দু হাতের তালু এক করে যখন কিছু নিবেদন করি, তখন সেটাকে অঞ্জলি বলে। তোমার পানি আর আমার জল। আমরা হিন্দুরা আমাদের পানীয়কে জল বলি, আর ইসলামের মানুষেরা তারা বলেন পানি। জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নিই। আসলে কি, যে জলের উদ্দেশ্যই হচ্ছে কি পিপাসা নিবৃত্ত করা বা পিপাসা নিবারণ করা। কখনো হচ্ছে কি যে জলকে পানি বললে তার কার্যকারিতা আলাদা হয়ে যাবে, বা পানিকে জল বললে তার কার্যকারিতা আলাদা হবে, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, অর্থাৎ কি, যে শুধুমাত্র নামের ভিন্নতা, কিন্তু তার কার্যকারিতা এক। দেখো, জপমালা হাতে তোমার মা আমার আম্মা। আমরা হিন্দু ধর্মের মানুষেরা আমাদের জন্মদাত্রীকে মা বলি, আর ইসলামীরা তারা বলে আম্মা। আসলে কি, কখনো কোনো মা চান না যে তার সন্তান কোনো অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাক, বা তার সন্তানের জন্য সমাজে হচ্ছে কি তার সন্তান সম্পর্কে সমাজে নিন্দা প্রচার হোক, এমনটা কোনো মা চান না। তারা সবসময় চান সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং তাদের সন্তানের দ্বারা সমাজে হচ্ছে কি সকলের কল্যাণ সাধিত হোক। এটাই প্রত্যেক মায়ের আশা। এরপর কি আছে, দেখো, জপমালা হাতে, অর্থাৎ আমরা হিন্দু ধর্মের মায়েরা তারা যে মালা নিয়ে তারা হচ্ছে কি প্রার্থনা করেন বা জপ তপ করেন, অজপা নামে জপ করেন, তো তাদের সেটাকে বলা হয় কি জপমালা। আর ইসলামে সেটাই হচ্ছে তসবিহ। দেখো, জপমালা হাতে তোমার মা আমার আম্মা, জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাসনে একাকারে প্রার্থনা করছে। একাসনে একাকারে প্রার্থনা করছে মানে কি, যে প্রত্যেক মায়ের উদ্দেশ্য হচ্ছে জগতের মঙ্গল সাধন। অর্থাৎ মায়েরা হচ্ছে কি, যে তাদের হচ্ছে কি ইসলামে হচ্ছে কলমা পড়ার রীতি রয়েছে। ঠিক তেমনই আমাদের হিন্দু ধর্মের মধ্যে ব্রত, উপোস, পুজো পার্বণ এই সমস্ত রয়েছে। আসলে কি, প্রত্যেক মায়ের উদ্দেশ্য হচ্ছে কি সমাজের মধ্যে একটা সুস্থ শান্তির বাতাবরণ বজায় রাখা। অর্থাৎ কি, সমাজে সবাই যাতে সুখ শান্তিতে ঘর করতে পারে, এটাই হচ্ছে মায়েদের কাঙ্ক্ষিত প্রার্থনা। শোনো, কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। শোনো, কোরআনের সুরাহ হচ্ছে কি, যে সুরাহ হচ্ছে কোরআন শরীফের মধ্যে যে হচ্ছে কি, যে হজরত মোহাম্মদের যে হচ্ছে কি তাদের ধর্মীয় যে হচ্ছে বাণী বা নির্দেশিকা, সেগুলো হচ্ছে কি ছোট্ট ছোট্ট আকারে বর্ণনা করা রয়েছে। তো সেগুলোকেই বলা হয়, কোরআনের যে সংক্ষিপ্ত বাণী সেগুলোকেই বলা হয় সুরাহ। কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের যে উপনিষদ ধর্মীয় গ্রন্থ, সেই উপনিষদের হিন্দু ধর্মের উপনিষদের কথা বলেছে। তো সেই উপনিষদের মন্ত্র, অর্থাৎ কি, যে সেটা কোরআন শরীফ হোক বা হিন্দুর উপনিষদ হোক, প্রত্যেকটা ধর্মগ্রন্থের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে মানবতার শিক্ষায় শিক্ষিত করা, মানুষকে
যে কি ধর্ম হচ্ছে তাই, যা নিয়ে মানুষ বেঁচে থাকে। তো এখানেও ঠিক সেই বিষয়টাকেই কবি গুরুত্ব দিয়েছেন। সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান, অর্থাৎ কি প্রভাত ফেরি মানে কি ধর্মীয় উদ্দেশ্যে যে সাধারণত হচ্ছে কি যে পথ পরিক্রমা হয় ভোরের দিকে বা সকালের দিকে, সেটাই হচ্ছে প্রভাত ফেরি। আর হচ্ছে কি যে আজান, ভোরের আজান সাধারণত যে ইসলাম ধর্মে দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ার কথা রয়েছে, কিন্তু তার আগে তারা সকালে অর্থাৎ ভোরের দিকে যে আজান দেয়, তো সেই আজানেরও উদ্দেশ্য হচ্ছে কি, আজানেরও উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে একটা হচ্ছে কি ধর্মীয় যে ভাবনা বা ধর্মীয় যে একটা আবহ, সেটা প্রচার করা। তো এরকমটাই হচ্ছে কি একাকারে কবিতার যে ব্যাখ্যা বা আলোচনা। তো তারপর আমি দেখো যে তোমাদের পড়ার সুবিধার্থে অত্যন্ত সংক্ষিপ্ত এবং খুব সহজভাবে পুরো কবিতার তথ্যকে একেবারে তুলে দিয়েছি। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোকে তোমরা হচ্ছে কি বড় প্রশ্নের জন্য কাজে লাগাতে পারবে, এবং পাশাপাশি কবিতা থেকে যে ধরনের প্রশ্ন হয়, কার লেখা কোন কবিতার অংশ, কবির ছদ্মনাম কী, তারপর মূল কাব্যের নাম কী, সবটাই হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই হচ্ছে কি এই অংশটা খাতায় লিখে পড়বে, তাতে করে হচ্ছে তোমাদের বিষয়টা হচ্ছে কি খুব সহজভাবে রপ্ত হয়ে যাবে। এবং যে কোনো অতি কথন আমি এখানে দিইনি, একেবারে হচ্ছে কি একেবারে সহজ ভাষায় সহজভাবে পুরো কবিতাটাকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখো, এবং আরও তোমাদের যদি কোনো বিশেষ চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী ভিডিও করে তোমাদেরকে পড়ার ক্ষেত্রে সাহায্য করব। তোমাদের উপকারে এলে তবেই আমার পরিশ্রম সার্থক। ধন্যবাদ।